চিকেন বাওবান বানানোর জন্য কি কি লাগবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে নিব। এরপর 2 চা চামচ চিনি দিয়ে নিব। 1 চা চামচ আমি গুঁড়া দুধও দিয়ে নিব। আমার পরিমাণ অনুযায়ী আমি 2 চা চামচ ইস্ট দিয়ে নিলাম। এরপর 1.5 চা চামচের মতো তেল দিয়ে নিব। ভালো মতো মিশিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে দেখুন আমি কিভাবে মথে নিয়েছি। এরপর আমি হালকা তেল দিয়ে এটাকে এভাবেই ঢেকে রেখে দিব। 1-1.5 ঘন্টা পর ঠিক এটা দেখতে এই রকম হয়ে গিয়েছে। দেখেন কি সুন্দর লাগছে তাই না? একদম ফুলে নরম তুলতুলে হয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণ এটাকে ভালো মতো মথে নিব। তারপর আমি আমার পছন্দের সাইজ অনুযায়ী ভাগ করে নিলাম দেখুন। এরপর আমি এটাকে রুটির মতো বেলবো। বেলে আমি যেই শেপে আমার বাওবানটা বানাতে চাই ওই শেপে করে নিলাম। তারপর একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, যেন আমি যখন ভাঁজ করব ওই ভাঁজটা যেন একটা আরেকটার গায়ে লেগে না যায়। এরপর ঠিকঠাক মতো ভাঁজ করে আমি একটা প্লেট নিলাম স্টিলের, তাতে অল্প পরিমাণ তেল মালিশ করে দেখেন এটার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি একটা প্যান প্রিহিট করে নিয়েছিলাম, ওইটার মধ্যে স্টিলের প্লেটটা দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ঢেকে দিব ঢাকনা দিয়ে, এবং ওই ফাঁকা অংশটুকু আমি একটা কাগজ দিয়ে ঢেকে দিয়েছি। এরপর আমি চিকেনগুলোকে আমার সাইজ মতো করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি এই কেচিটা দিয়ে সাইজ করে নিচ্ছি। এই চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, আদা রসুনের পেস্ট। এরপর একটু সয়া সসও দিয়ে দিয়েছিলাম যেন ফ্লেভারটা ভালো আসে। আপনারা চাইলে এটার সাথে টমেটো সসও অ্যাড করতে পারেন, তাহলে এটার গ্রেভিটা যে টেস্ট সেটা ভালো আসবে। তারপর সবকিছু দেওয়ার পর আমি এটাকে ভালো মতো মাখিয়ে নিব। এখন যেহেতু আমার মাখানোটা শেষ হয়ে গিয়েছে, আমি একটা কড়াই নিয়ে নিলাম, এর মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে তারপর চিকেনটা দিয়ে দিলাম। এরপর আমি চিকেনটাকে ঢেকে রেখেছিলাম এবং এটার মধ্যে কিছু পরিমাণ দুধ দিয়ে দিব, যেন এটার গ্রেভিটা একটু ঘন হয়। দেখতেই পাচ্ছেন কেমন দেখাচ্ছে অবশেষে আমাদের গ্রেভিটা। অপরদিকে আমাদের বাওগুলো অলমোস্ট হয়ে এসেছে, সেটাই আমি দেখছিলাম যে কেমন ফুলেছে, তাই আমি কিছুক্ষণ পর উল্টে দিয়েছিলাম। এখন আমার চিকেন আর আমার বাওটা দুইটাই রেডি, তাই আমি আমার চিকেনগুলোকে বাওয়ের ভিতরে দিয়ে দিচ্ছিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি, যেহেতু আমরা ঘরে সবাই মিলে খাবো তাই পরিমাণটা একটু বেশি ছিল। তো দেখতেই পাচ্ছেন কেমন লাগছে। আজকের মতো আল্লাহ হাফেজ।